আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন না, আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার ৬২ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই ৬২ নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বের সেই পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই দালের সাথে। এই দালটা একটু নরম করে পড়বো। অনেকে আমরা এই দালটাকে শক্ত করে পড়ি। যদি এই দালটাকে শক্ত করে পড়ি তখন সেটা জিম হয়ে যাবে, তাহলে এটাকে নরম করে পড়বো। ওয়া ইদ, হামজা জবর আ, খ লাগবে আবার এই দালের সাথে। খদ, ওয়া ইদ আ খদ, এটা আ খাদ এরকম করে পড়বো না। তাহলে কিভাবে পড়বো? ওয়া ইদ আ খদ, নুন আলিফ জবর না, এখানে এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। ওয়া ইদ আখদ না, এরকমভাবে পড়ব। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইদ আখদ না, মিমিয়াজের মি, সালিফ জবর সা, মি সা, এখানে আমরা এক আলিফ টান দিব, এখানেও এক আলিফ টান, এখানে এক আলিফ টান দিব। জেরের বামে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে, এখানে এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। মি সা, কফ জবর ক, কাপ মিম পেশ কুম, ক কুম, মি সা ক কুম। তাহলে কিভাবে পড়ব? মি সা ক কুম, এটা কফ এটা কাফ, ক কুম, মি সা ক কুম। ওয়া জবর ওয়া, র জবর র, ওয়া র, ফা লাগবে আবার এই আইনের সাথে ফা, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। ওয়ারফানা, ওয়ারফানা, ফা ওয়াও জবর ফাও, কফ জবর ক, ফাও ক, কাপ পেশ কু, মিম লাগবে আবার এই তয়ের সাথে মুত, ফাও ক কু মুত, ত ওয়াও পেশ তু, র জবর র, তু র, ফাও ক কু মুত তু র। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ফাও ক কু মুত তুর, এরকমভাবে পড়ব। ওয়ারফানা ফাওকাকুমুত তুর, এরকমভাবে পড়ব। মিসাকাকুম, ওয়ারফানা ফাওকাকুমুত তুর। যদি ওয়াকফ না করি তাহলে রজবর র, তু র, এরকমভাবে মিলিয়ে পড়ে চলে যাব। খ পেশ খু, দাল ওয়াও পেশ জু, এক আলিফ টান দিব। তো এবার আপনি বলেন তো আমি এখানে এক আলিফ টান কেন দিব? হ্যাঁ, পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে এক আলিফ টান দেব। খুদু, কীভাবে পড়ব? খুদু, মিম আলিফ জবর মা, এখানে আমরা ৩ আলিফ টান দিব। তো এবার আপনি বলবেন যে আমি এখানে ৩ আলিফ টান কেন দিব? হ্যাঁ, মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমরা ৩ আলিফ টান দিব। তো এই যে আলিফটা হলো মদের হরফ, এই যে এটা হলো চিকন চিহ্ন, এরপরে এটা হলো লম্বা হামজা। আমরা যখন এরকম দেখব তখন সেখানে আমরা ৩ আলিফ টান দিব। খুদু মা, হামজা খারা জবর আ, তা লাগবে আবার এই ইয়া সাথে তাই, আ তাই, নুন খারা জবর না, কাপ মিম পেশ কুম, আতাইনা কুম। তাহলে কিভাবে পড়ব? আতাইনা কুম, এরকমভাবে পড়ব। এই নুনের মধ্যে এক আলিফ টান দিব এই খারা জবরের কারণে। নুনের উপর এই চিহ্নটার নাম হলো খারা জবর। আর খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। খুদু মা আতাইনা কুম, এরকমভাবে মিমটা গুণনা করব। কারণ মিম সাকিনের পরে যখন দেখব বা আছে তখন আমরা ওই মিম সাকিনের মধ্যে গুণনা করব। এই যে মিম সাকিন এরপরে বা আসছে, এরকম যেখানে দেখব আমরা সেখানেই গুণনা করব। খুদু মা আতাইনা কুম, কীভাবে পড়ব? আরেকবার আমার সাথে আপনারা পড়ুন। খুযু মা আতাইনাকুম
বাজের বি কফ লাগবে আবার এই ওয়াওয়ের সাথে উ, এটা কিন্তু কাফ না, এটা কফ। অনেকে আমরা এই ভুলটা করে থাকি যে কাফকে কফ পড়ি, কফকে কাফ পরে ফেলি। এটা কফ উ এরকমভাবে পড়ব, বি উ ওয়া, বি উ ওয়া। তা লাগবে আবার এই ওয়াওয়ের সাথে তিউ, বি উ ওয়া তিউ। ওয়াও লাগবে এই জালের সাথে ওয়াল, বি উ ওয়া তিউ ওয়াল। কীভাবে পড়ব? বি উ ওয়া তিউ ওয়াল। কাপ পেশ কু, র ওয়াও পেশ রু, এক আলিফ টান দিব পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে। বিকুওয়াতিউ ওয়াযকুরু, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। ফায়াজের ফি, মা ফি। তো এই ফায়ের মধ্যে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব। কেন? জেরের বামে ইয়া সাকিন থাকার কারণে। জেনের বামে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। মা ফি, হাজের হি, মা ফি হি, মা ফি হি এরকমভাবে পড়ব। বিকুওয়াতিউ ওয়াযকুরু মা ফি হি। লাম জবর লা, আইন লাগবে এই লামের সাথে আল, আইনটা একটু চাপ দিয়ে পড়বো। অনেকে আমরা এই আইনগুলোকে হামজা পড়ে ফেলি, এগুলোকে হামজা পড়বো না, আইনটা একটু চাপ দিয়ে পড়বো। লা আল, লাম জবর লা, লা আল্লা, কাপ মিম পেশ কুম, লা আল্লা কুম, লা আল্লা কুম। তা লাগবে এই তায়ের সাথে তাত, তা জবর তা, তাত তা। কপ ওয়াও পেশ উ, নুন জবর না, তাত তা কু না। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। অনেকে আমরা ওয়াকফের নিয়মগুলো জানি না। যদি আপনি ওয়াকফের নিয়ম না জানেন তাহলে আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। যদি নিয়মিত দেখেন তাহলে আপনি ওয়াকফের নিয়ম সহ কোরআনুল হাকিম পড়ার জন্য সমস্ত নিয়ম কানুন শিখতে পারবেন। আমরা ওয়াকফের নিয়মটা কিভাবে শিখব? আমরা ওয়াকফের সময় শেষ হরফের মধ্যে যদি জবর দেখি, জের দেখি অথবা পেজ দেখি, আমরা সেগুলোকে বাদ দিয়ে ওই শেষ হরফটাকে এরকম সাকিন করে দিব। যেমনটা এখানে নুনের উপর এই যে জবরটি আছে, এই জবরটিকে আমরা বাদ দিয়ে দিব। এখন নুনের উপর তাহলে কি দিব? সাকিন দিব। এখন সাকিন দিব, এখন শেষ হরফের পূর্বের হরফের দেখব, শেষ হরফের পূর্বের হরফের দেখব মদের হরফ থেকে কোনো একটি হরফ আছে কি না। এখানে নুনটা শেষ হরফ, এর পূর্বের হরফ হলো ওয়াও, ওয়াওটা হলো মদের হরফ। তাহলে এখানে মদের হরফ আছে, যদি এরকম মদের হরফ থাকে শেষ হরফের পূর্বের হরফে তাহলে সেখানে আমরা 3 আলিফ টান দিব, সেটা মধ্যে আরজি হিসাবে 3 আলিফ টান হবে। তাহলে এই নুন শেষ হরফ, এর পূর্বে হলো ওয়াও, ওয়াওটা হলো মদের হরফ। তাহলে এখানে আপনি বলবেন এবার কয় আলিফ টান দিব? হ্যাঁ, কয় আলিফ টান দিব? 3 আলিফ টান দিব। তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। ওয়া ইয আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। ফাও কাক বলবো না কেউ, আমরা অনেকেই ফাও কা কুমুত্তুর এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। ফাও কা কুমুত্তুর। আমি একটি শব্দ একবার, দুইবার, তিনবার পর্যন্ত বলার চেষ্টা করি, কারণ আমাদের অনেকেরও হয়তো একটু বয়স বেশি হওয়ার কারণে আমাদের এই নিয়মগুলো স্মরণ থাকতেছে না। তাই আমি একটি শব্দ একবার, দুবার, তিনবার, চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি। তাই আপনি ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। খুযু মা, মায়ের মধ্যে 3 আলিফ টান দিব। আতাইনাকুম বিকুওয়াতিউ, ওয়াও লাগবে এই দালের সাথে। ওয়াযকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন। যদি আপনার কোনো একটি শব্দ বা লাইন বুঝতে আপনার সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়া ইয আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম
গুণনা করব এখানে বিকুওয়াতি ওয়াযকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি দ্রুতই সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। থা লাগবে এই মিমের সাথে সুম। এখানে আমরা নাকের বাসি দ্বারা গুণনা করব, কারণ মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে। তো মিমের উপর তাজদিদ আছে, এজন্য আমরা এখানে গুণনা করব। সুম মিম জবর মা, সুম মা তা জবর তা, ওয়া লাগবে আবার এই লামের সাথে ওয়াল, লাম লাগবে আবার এই ইয়ার সাথে লাই, তা ওয়াল লাই। তা লাগবে এই মিমের সাথে, তাজদিদওয়ালা মিমের সাথে লাগবে। তুম এই সাকিনওয়ালা মিমের সাথে কিন্তু লাগবে না। আমরা একটি নিয়ম শিখে নেই, যখন দেখব সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ আছে ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিব। যেমনটা এখানে মিম সাকিনওয়ালা হরফ, পরের মিম তাজদিদওয়ালা হরফ, তাহলে আমরা প্রথমের সাকিনওয়ালা মিমকে বাদ দিয়ে দিব। তা লাগবে এই মিমের সাথে তুম, এরকমভাবে পড়ব। তাহলে নিয়মটি কি বললাম, সাকিনওয়ালা হরফের পর তাজদিদওয়ালা হরফ আসলে ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিব। সুম্মা তাওয়াল্লাইতুম, কিভাবে পড়ব, সুম্মা এখানে টান দিব না, সুম্মা তাওয়াল্লাইতুম। আরেকবার আমার সাথে পড়ুন, সুম্মা তাওয়াল্লাইতুম। মিম লাগবে আবার এই ছোট্ট মিমের সাথে, মিম এই নুন সাকিনের সাথে লাগবে না। মিম বা লাগবে এই আইনের সাথে বা, মিম বা দাল জের দি, মিম বা দি, কারণ মিম সাকিনের পরে বা আসলে সেখানে আমাদের গুণনা করতে হবে। মিম বা দি, দাল খারা জবর দা। কে বলতে পারবেন যে এখানে দালের মধ্যে কয় আলিফ টান হবে? হ্যাঁ, দালের মধ্যে 1 আলিফ টান হবে খারা জবরের কারণে। মিম বা দি দা, লামজের লি, কাব জবর কা, যালিকা। সুম্মা তাওয়াল্লাইতুম মিম বাদি যালিকা। তাহলে কিভাবে পড়ব, আরেকবার আমার সাথে সাথে আপনিও পড়ুন, সুম্মা তাওয়াল্লাইতুম মিম বাদি যালিকা। যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব, যালিক, তখন এই কাপের উপর জবরটিকে বাদ দিয়ে দিব। ফা জবর ফা, লাম লাগবে আবার এই ওয়াওয়ের সাথে লাউ, ফা লাউ, লাম আলিফ জবর লা, ফালাউ লা। কীভাবে পড়ব, ফালাউ লা, লামের মধ্যে 1 আলিফ টান দিব। ফা লাগবে এই দদের সাথে ফাত, লাম লাগবে আবার এই লামের সাথে লুল, ফাত লুল। এটা কিন্তু দাল না, এটা দত, ফাত লুল, লাম খারা জবর ল। এখানে লামটা মোটা করে পড়ব, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে এই পেশ থাকার কারণে আমরা এই লামটিকে মোটা করে পড়ব। ফাতলুল হাজের হি, ফাতলুল্লাহি, ফালাউলা ফাতলুল্লাহি। আইন জবর আ, লাম লাগবে এই ইয়ার সাথে লাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম আলাইকুম। আইনটা একটু চাপ দিয়ে পড়লেই বাকিটা আমাদের সুন্দর হয়ে যাবে। আলাইকুম, ফাতলুল্লাহি আলাইকুম, ফালাউলা ফাতলুল্লাহি আলাইকুম। ওয়াও জবর ওয়া, র লাগবে এই হায়ের সাথে রহ, মিম জবর মা, রহ মা, তা পেশ তু, হা উল্টা পেশ হু। এবার আপনি বলবেন যে এখানে হায়ের মধ্যে 1 আলিফ টান কেন দিছি? হ্যাঁ, বলে ফেলুন এখানে 1 আলিফ টান কেন দিছি। হ্যাঁ, হায়ের উপর এই উল্টা পেশের কারণে এখানে 1 আলিফ টান দিছি। ওয়া রাহমাতুহু, অনেকেই রাহমাতুহু এরকমভাবে পড়ব, আমরা এরকমভাবে পড়ব না। ওয়া রাহমাতুহু, লাম জবর লা, কাপ লাগবে এই নুনের সাথে কুং। এখানে নাকের বাসি দ্বারা গুণনা করব, কারণ নুন সাকিনের পরে যখন দেখব ইকফার হরফ আসছে তখন আমরা ওই জায়গার মধ্যে ওই নুন সাকিনটিকে গুণনা করব। তো এই নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ, এই জন্য আমি এই নুন সাকিনের মধ্যে গুণনা করছি। লা কুং, তা লাগবে তাহলে এই মিমের সাথে তুম, লা কুং তুম
মিমজের মি নুন লাগবে, আবার এই লামের সাথে নাল মিনাল লাকুনতুম মিনাল খ খারা জবর খ সিনজের সি খাসি রয়াজের রি নুন জবর না খাসিরিনা। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? খাসিরিন লাকুনতুম নাকের বাসি দ্বারা গুণনা করব মিনাল খাসিরিন। অনেকেই খাসিরিন এরকমভাবে পড়ব, এরকমভাবে পড়ব না, খাসিরিন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। এরকমভাবে আমরা বানান করে শেখার চেষ্টা করব প্রাথমিকভাবে। যারা নতুন কুরআনুল হাকিম শেখার চেষ্টা করতেছেন তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত উপকারী ভিডিও, তাই ভিডিওগুলো আপনি পর্ব আকারে নিয়মিত দেখবেন।